আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাবনা থেকে কেনা যে গাভীটা সেটা কিন্তু ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়েছে। এর আগেও বিয়নের কয়েকদিন পরে হয়েছিল, সেটা কিন্তু আমরা ঘরোয়া যে চিকিৎসা সেটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। আপনাদেরকে দেখাচ্ছি গাভী কেনার আগে অবশ্যই বানের যে সাইজ, মানে চারটা বান সমান্তরাল আছে কিনা সেটা দেখে নেবেন। যদি ছোট বড় দেখতে পান তাহলে সেই গাভীটা কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন। এখন আপনাদেরকে দেখাবো, যদি আপনার বাড়িতে গাভী আক্রান্ত হয়, মানে ম্যাস্টাইটিসের প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। এইভাবে করে কিন্তু আপনাকে ওলানের যে দুধটা টেনে বের করে দিতে হবে। ছাকরা ছাকরা যে দুধটা বের হচ্ছে, এটা কিন্তু প্রাথমিক স্টেজে আছে। এই সময় যদি সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে কিন্তু গাভীটা বাট পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে বরফ সবারই থাকে, বরফের চাইং বা বরফের বোতল এইভাবে পুরা উলানে আপনাকে কিন্তু ঘষে এই রোলিং করে দিতে হবে বারে বারে, ঘন ঘন। আপনাকে এই কাজটা কিন্তু দীর্ঘ সময় ধরে করতে হবে, খুব যত্ন সহকারে। আর একটা বিষয় আবারও বলি, আপনারা যখন গাভী ক্রয় করবেন বানগুলো দেখে কিনবেন। বান ঠিক আছে কিনা, বানের আপনার সাইজগুলো ঠিক আছে কিনা, চারটা বান এক লেভেলের আছে কিনা। যদি ছোট বড় দেখতে পান তাহলে বুঝবেন গাভীটা কিন্তু ম্যাস্টাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100%। অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন গাভী কেনার আগে। যদি আপনার বাড়িতে আক্রান্ত হয়ে যায় তাহলে যে চিকিৎসা আমরা দিচ্ছি এটা কিন্তু 100% কার্যকারী একটা চিকিৎসা। প্রাথমিক পর্যায়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। মূলত গাভীগুলো, আমার এই গাভীটা আপনার গোবরের ভিতরে শুয়ে থাকার কারণে, ময়লার ভিতরে শুয়ে থাকার কারণে হয়েছে। এবং স্বল্প জায়গা থাকে, জায়গার ভিতরে যদি গাভী থাকে, জায়গা কম থাকে, তাহলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। ঘর সবসময় পরিষ্কার রাখার পরেও কিন্তু আমার এই গাভীটা 2বার আক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমি এবং আমার ওয়াইফ এই যে ঘরোয়া ট্রিটমেন্ট আমরা সাইবার কাছ থেকে শিখেছি সেটা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ঘন ঘন বা ওলানটাকে চেপে আপনাকে দলাটা ভেঙে দিতে হবে। আর এইভাবে করে আপনার বোতলে যে দুধ রেখেছিলাম সেটা বরফ হয়ে গেছে। আপনাকে মূলত বরফ দিয়ে এই কাজগুলো করতে হবে। আর ঘন ঘন ওলানটা আপনার টেনে যে পুষ দুধ, ময়লা দুধটা সেটা কিন্তু বের করে দিতে হবে। একবারে পুরোপুরি বের করতে পারলে কিন্তু অবশ্যই গাভী 100% ঠিক হয়ে যাবে। এর সাথে যদি নোমেস্টিক খাওয়ানো যায় সেটা আরো ভালো কাজ করবে। এই পদ্ধতি গ্রহণ করলে আপনাকে কিন্তু নোমেস্টি বা মেস্টি বিলাস না খাওয়ালেও চলবে। সম্পূর্ণ বিনে পয়সায় কিন্তু আমাদের গাভীটা, আলহামদুলিল্লাহ, বিকেলবেলা যখন গাভীটি দুধ দহন করতে গেলাম, গাভীটা কিন্তু এখন পরিপূর্ণ সুস্থ। এখন কিন্তু আর সেই লক্ষণটা নাই, সকালবেলা যে লক্ষণটা ছিল। তা অবশ্যই আপনারা আমাদের এই যে ফর্মুলাটা দেখলেন, গাভী কেনার আগে এবং ম্যাস্টাইটিস হয়ে গেলে এইভাবে কিন্তু চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে, প্রাথমিক যে চিকিৎসা সেটা করলে কিন্তু 100% আপনার গাভী ম্যাস্টাইটিস থেকে মুক্ত হবে ইনশাল্লাহ।